যেই দোয়াটি করলে শবে কদরে একবার মাত্র আপনি দোয়াটি করবেন, আর এই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল, আল্লাহ তাআলা কবুল করবেনই। আগে জেনে নেই, যদি কেউ শবে কদর না পায় তাহলে ওই ব্যক্তি কি হারালো, এ ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা খায়রা কুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি শবে কদরের বরকত হারালো, সে জীবনের সব কিছু হারিয়ে ফেললো, সে যেন কিছুই পেল না। আর যেই ব্যক্তি শবে কদরের বরকত পেল, সে যেন সব কিছু পেয়ে গেল। সুতরাং শবে কদর আমাকে পেতেই হবে। তো চলেন জেনে নেই কোন দোয়া করলে শবে কদর আমরা পাবো এবং শবে কদর নসিব হবে এবং শবে কদর পেতে পারি, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটা করতেন। তো আমরা এ ব্যাপারে কয়েকটি দোয়া পাওয়া যায়। প্রথমত যেই দোয়াটি পাওয়া যায়, আফুব্বুন করিম, আফুব্বুন করিম, আফুব্বুন করিম, অন্তত পক্ষে আপনি 100 বার এই দোয়াটি পড়তে পারেন। 100 বার অন্তত পক্ষে আফুব্বুন করিম, একেবারে সংক্ষিপ্ত ছোট দোয়া, আফুব্বুন করিম, আফুব্বুন করিম, এভাবে 100 বার আপনি এই দোয়াটি পড়তে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আরও পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যুল কুওয়াতিল মাতিন। এই দোয়াটি আপনি পড়তে পারেন। যদি আপনি শেষের অংশটা না পারেন, অন্তত আল্লাহুম্মা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এতটুকু পড়েন। আর এরপরে আপনি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরশুল করিম ইয়া আরশুল আজিম ইয়া আরশুল আজিম ইয়া রাব্বাল আলামিন, এই দোয়াগুলো পড়তে পারেন। পাশাপাশি আরও একটি দোয়া করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা এই দোয়াটিও একটু যদি যারা পারি তারা করব, আর যারা পারি না তারা হয়তো আমরা আগের যে দোয়াগুলো আছে সেগুলো করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউযু বি রিদাকা মিন সাজাতিক ওয়া আউযু বি মুআফাতিক মিনাল উকুফাতিক। অর্থাৎ আমরা সারা রাত জেগে থাকা এবং বিশেষ বিশেষ আমল করা এবং নফল ইবাদতগুলো করা, এই জাতীয় আমলগুলোর সাথে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখা, এবং পাশাপাশি আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে দোয়া ও মুখুল ইবাদ, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আমরা এই দোয়াটা করতে থাকবো এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আমাদের শবে কদর কবুল করে, রোজা সিয়াম সালাত, আমাদের নামাজ রোজা জাকাতগুলো, আমাদের ফিতরাগুলো, আমাদের সবগুলো যেন আল্লাহ কবুল করে। এই ব্যাপারে আমরা বারবার আল্লাহর কাছে চাইতে থাকবো, দোয়া করতে থাকবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।